এবার বানর কুমিরের পিঠে চড়ে নদীর জলে প্রবেশ করলো। কুমির তাকে গভীর জলে নিয়ে গেল, যেখানে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে। চারিপাশে এত জল দেখে বানর তো ভয়ই পেয়ে গেল, কুমিরকে একটু আস্তে যেতে বলল। ততক্ষণে কুমির ভাবলো সে তার পরিকল্পনায় সফল হয়ে গেছে। সে ভাবলো বানরের পক্ষে আর এখান থেকে পালানো সম্ভব না, তাই সে তার পরিকল্পনাটি প্রকাশ করলো। বন্ধু, সত্যি আমি তোমাকে নিয়ে যাচ্ছি আমার স্ত্রীকে খুশি করতে। আমার স্ত্রী তোমার কলিজা খেতে চাই। সে বিশ্বাস করে যে কালো জামের থেকে তোমার কলিজায় অনেক স্বাদ হতে পারে। এই কথা শোনা মাত্রই বানর খুব চিন্তায় পড়ে যায়। তবে সে একটু আতঙ্কিত না হয়ে পরিবর্তে বুদ্ধি খাটিয়ে বলল, তুমি তো এই কথা আগে কেন বলনি? আমি যদি তোমার স্ত্রীকে কলিজা না খাওয়াতে পারি তাহলে অনেক কষ্ট পাবো। তুমি আমার এত ভালো বন্ধু, আগে আমাকে বলা উচিত ছিল। বন্ধু, আমি আমার কলিজা ওই কালো জাম গাছে রেখে এসেছি। চলো আমরা ফিরে যাই এবং সেখান থেকে আমরা কলিজা নিয়ে আসি। বোকা কুমির বানরের কথা বিশ্বাস করলো। এবং ঘুরে দাঁড়ালো। বিশ্বাস করে গাছটি থেকে কলিজা আনতে বানরকে সেখানে নিয়ে গেল। ডাঙায় উঠতে বানর কুমিরের পেছন থেকে লাফিয়ে সঙ্গে সঙ্গে গাছের সব থেকে উঁচু ডালটাই চড়ে বসলো। বানর নিজের বুদ্ধি খাটিয়ে শেষ পর্যন্ত কুমিরের পরিকল্পনা ব্যর্থ করলো। কুমির জানতে চাইল, বন্ধু এত দেরি করার কারণ? আমাদের দেরি হয়ে যাচ্ছে এবং আমার স্ত্রী অপেক্ষা করছে। বানর তখন জবাব দিল, ওরে বোকা বন্ধু, কিভাবে নিজের কলিজা গাছের গুটির উপর রেখে যেতে পারি? তুমি আমাকে মেরে ফেলতে আমার সঙ্গে প্রতারণা করেছিলে, তারপরে আমি তোমাকে বোকা বানালাম নিজেকে বাঁচানোর জন্য। এটাই পাও না, ধোঁকা দেওয়ার জন্য। চলে যাও, আর কখনোই এখানে আসবে না। কুমির বুঝতে পারলো তাকে বোকা বানানো হয়েছে এবং তার কর্মের জন্য লজ্জা পেল। সেখান থেকে চলে গেল।